জয়গুরু। আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড থেকে পাঠ করছি পরবর্তী অংশ। শ্রী শ্রী ঠাকুরের স্নানাহারের সময় হয়েছে। এমন সময় বাইরে থেকে কয়েকজন ভদ্রলোক আসলেন। দূর থেকে তাঁদের আসতে দেখে শ্রী শ্রী ঠাকুর উঠে গিয়েও উঠলেন না। সুশীলদা বললেন, আপনার শরীর ভালো না, বেলা করা কি ঠিক হবে? শ্রী শ্রী ঠাকুর, ওরা কষ্ট করে এসেছেন, ওদের সঙ্গে কথা বলতে না পারলে মনে অস্বস্তি হবে। শরীরের কষ্ট থেকে মনের জরিমানা সওয়া আরো কষ্টকর, তাতে শরীর বেশি খারাপ করে। ইতিমধ্যে তাঁরা এসে গেলেন। শ্রী শ্রী ঠাকুর পরমাত্মীয়ের মতো আপ্যায়ন করলেন, আসেন আসেন, বসেন। ওরা দুখানি বেঞ্চিতে বসলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আপনারা এখানে থাকেন বুঝি? একজন উত্তর করলেন, না, আমরা কলকাতায় থাকি, এখানে বেড়াতে এসেছি। এখানে আমাদের বাড়ি আছে, মাঝে মাঝে আসি। শ্রী শ্রী ঠাকুর, এখন থাকবেন কিছুদিন? উক্ত ভদ্রলোক, কয়েকদিনের মধ্যেই যেতে হবে। পরক্ষণেই তিনি জিজ্ঞাসা করলেন, অনেক শিক্ষায় শিক্ষিত হয়েও মানুষ প্রকৃত মানুষ হয় না কেন? শ্রী শ্রী ঠাকুর, আবার এমনও আছে একেবারে মূর্খ, নাম লিখতে পারে না, সে হয়তো ওয়ার্ল্ড রিনাউন্ড গ্রেট মেন, অর্থাৎ জগৎ বিখ্যাত মহৎ ব্যক্তি হয়ে গেল। আমরা অনেকে বহুবিধ লিটারেশন অর্থাৎ পুঁথিগত বিদ্যা লাভ করা সত্ত্বেও আমাদের লিবিডো অর্থাৎ সুরত হয়তো এত স্ট্রং অর্থাৎ শক্তিমান নয়, যার ফলে একজন লিভিং আইডিয়াল অর্থাৎ জীবন্ত আদর্শকে ফুলফিল অর্থাৎ পরিপূরণ করতে গিয়ে আমাদের কমপ্লেক্স অর্থাৎ প্রবৃত্তিগুলি অ্যাডজাস্টেড ও ইন্টিগ্রেটেড অর্থাৎ নিয়ন্ত্রিত সংহত হয়ে ওঠে না। আমরা অনেকে বহুবিধ লিটারেশন অর্থাৎ পুঁথিগত বিদ্যা লাভ করা সত্ত্বেও আমাদের লিবিডো অর্থাৎ সুরত হয়তো এত স্ট্রং অর্থাৎ শক্তিমান নয়, যার ফলে একজন লিভিং আইডিয়াল অর্থাৎ জীবন্ত আদর্শকে ফুলফিল অর্থাৎ পরিপূরণ করতে গিয়ে আমাদের কমপ্লেক্স অর্থাৎ প্রবৃত্তিগুলি অ্যাডজাস্টেড ও ইন্টিগ্রেটেড অর্থাৎ নিয়ন্ত্রিত ও সংহত হয়ে ওঠে না। প্রকৃত মানুষ হওয়া মানেই আদর্শ নিষ্ঠায় এতখানি দৃঢ় হওয়া যাতে প্রবৃত্তির উপর আধিপত্য আসে এবং গোটা ব্যক্তিত্ব নিয়ে পরিবেশের সত্তাপালি সেবায় রত থেকে চলা যায়। লাখ জানাওয়ালা মানুষও এ কাম করতে পারে না। আবার কারো লিবিডোর আর্চ অর্থাৎ সুরত সম্বেক রাইটলি লিগার্ড অর্থাৎ বিহিতভাবে যুক্ত হলে সে কেতাবি বিদ্যার ধার না ধেরেও অনেক কিছু পারে। হিন্দু ঘরে 5 বছর বয়সে গুরুকরণের কথা আছে। উন্মেষ ওই নিয়েই। আলোক যেমন সূর্যকে নিয়ে ওঠে তারই অচ্ছেদ্য অংশস্বরূপ হয়ে, এও তেমনি গুরু নিষ্ঠায় জ্ঞানে গজিয়ে ওঠে। ও ছাড়া জ্ঞান পয়দাই হয় না বাবা। গুরু নিষ্ঠায় জ্ঞানে গজিয়ে ওঠে, ও ছাড়া জ্ঞান পয়দাই হয় না বাবা, আগ্রাম বাগ্রাম যতই করো। গুরু নিষ্ঠায় জ্ঞানে গজিয়ে ওঠে, ও ছাড়া জ্ঞান পয়দাই হয় না বাবা, আগ্রাম বাগ্রাম যতই করো। ফল কথা আমাদের শিখতে হবে, তাই আয়ত্ত করতে হবে সেই স্বভাব চালচলন কর্ম কথা যাতে আমরা সপারিপার্শ্বিক বেড়ে উঠি। একে বলে ব্রহ্মচর্য। ফল কথা আমাদের শিখতে হবে, তাই আয়ত্ত করতে হবে সেই স্বভাব চালচলন কর্ম কথা যাতে আমরা সপারিপার্শ্বিক বেড়ে উঠি। একে বলে ব্রহ্মচর্য। বিভিন্ন ভাষায় একে বিভিন্ন রকমে বলে।
সার্থক ফ্রি উইল অর্থাৎ স্বাধীন ইচ্ছা যা কমপ্লেক্স অর্থাৎ প্রবৃত্তির দ্বারা ফ্যাটার্ড অর্থাৎ আবদ্ধ নয়, তারও জাগরণ হয় ওর ভিতর দিয়ে। ফ্রি অর্থাৎ স্বাধীনের মধ্যে প্রি অর্থাৎ পৃতকরণ আছে। ফ্রি অর্থাৎ স্বাধীনের মধ্যে প্রি অর্থাৎ পৃতকরণ আছে। যখন প্রেষ্টের প্রীতি সাধনে ব্যাপৃত থাকি আমরা, তখনই আমরা স্বাধীন বা মুক্ত। আর প্রবৃত্তির খেয়ালে চলি যখন আমরা, তখনই আমরা পরাধীন বা বদ্ধ। জয় গুরু।